জানতে পারলাম যে বাচ্চা নেই, এবং ওই মুহূর্তে আমি কিছুই বুঝতে পারিনি। ঘাড় ধাক্কা দিয়ে বার করে যখন আমরা জবাব চাই যে আমাদের বেবি ছিল, তা এখন আপনারা বলছেন নেই, যখন 9 মাস ধরে যে ট্রিটমেন্টটা হয়েছে তাহলে এই ট্রিটমেন্টগুলো ফেক। বিশ্বাস করুন, আজকে আমার কিচ্ছু বলতে ভালো লাগছে না, আমি বলবোও না কিছু সেভাবে, আমি সবটাই শোনাবো আপনাদের। একটা কি বিভীষিকাময় অবস্থা। একটা গর্ভবতী মহিলা প্রসব করাতে গিয়ে বারাসাত জেলা হাসপাতাল, যেটা ছিল এখন বারাসাত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেখানে গিয়ে আজ থেকে কয়েক মাস আগে, গত বছর সেপ্টেম্বর মাসে তার কি অবস্থা হয়েছিল, কি তাকে মানসিক যন্ত্রণা, শারীরিক যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। অভিযোগ উঠল বাচ্চাটা চুরি হয়ে গেছে, অভিযোগ উঠল তার অর্গান চুরি হয়ে গেছে। বিশ্বাস করুন, আমাদের শুনতে ভালো লাগছে না। আপনারা একটু দেখুন, একটু শুনুন। এই দম্পতির কথা আমি তুলে ধরছি আপনাদের কাছে, আপনারা শুনুন। এই আমরা সাধারণ মানুষ, আমরা কাদের কাছে যাব? পুলিশের ভূমিকা শুনুন, প্রশাসনের ভূমিকা শুনুন, ওখানকার সুপার, ডাক্তার, নার্স, প্রত্যেকের কথা শুনুন, আপনাদের চোখে জল চলে আসবে। আমি একজন সন্তানের পিতা, আপনারাও কেউ না কেউ কোনো না কোনো সন্তানের হয়তো পিতা। আপনারা দয়া করে এই ভিডিওটাকে যত বেশি সংখ্যক ভাইরাল করুন, মানুষ যাতে সচেতন হয়, মানুষ যাতে বাঁচে। আর আসুন ওই দম্পতির পাশে আমরা সবাই মিলে দাঁড়াই সুবিচারের আশায়। কোথায় যাবে মানুষ? শুধু বলবো, যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা একটু লাইক করবেন, আপনাদের মতামত জানাবেন, চ্যানেলটাকে ইচ্ছে হলে সাবস্ক্রাইব করবেন। এবং আমি কথা না বাড়িয়ে আপনাদেরকে আবারও বলি, আসুন শুনি ওই দম্পতির কথা। আমি যখন জানতে পারি যে আমি প্রেগনেন্ট, আমি আমাদের পার্শ্ববর্তী যেই হেলথ সেন্টার আছে সেখানে এবং বারাসাত হসপিটালে আমি নিয়মিত চিকিৎসার জন্য যাই। এবং আমার যখন একদম ডেট চলে এসছে, আমাকে ডেট দেওয়া হয়েছিল 9 তারিখ, আমরা 8 তারিখে সেখানে যাই, ডাক্তারের সাথে কথা বলি। হ্যাঁ, আপনার প্রসবের ডেট ছিল 9 তারিখে। তো যখন যাই তারা আমাকে সেপ্টেম্বরের 9 তারিখ 2023 তারপর আমাকে বলা হয় যে এখনো সময় হয়নি, তোমার যখন লেবার পেন হবে তখন এসে ভর্তি হবে। আচ্ছা, আপনি যে গর্ভবতী এটা আপনি কিভাবে জানলেন? আমি প্রেগন্যান্সি কিট থাকে, সেটার মাধ্যমে প্রথমে আমি জেনেছি, দুবার টেস্ট করে বাড়িতে। এবং তারপরে আমি হেলথ সেন্টারে যাই। হেলথ সেন্টারে ওরা আমার যে ইউরিন টেস্ট হয়, ব্লাড টেস্ট হয়, সেগুলো করে এবং করে ওরাই আমাকে জানায় যে আমি প্রেগনেন্ট। আচ্ছা, মানে শিওর আমি হই যে আমি প্রেগনেন্ট। এবং সেই অনুযায়ী আমার ট্রিটমেন্ট চলে, আমার মেডিকেশন চলে, সব কিছু চলে। আর তারপর যখন আমার লেবার পেন ওঠে 17 তারিখ রাত্রেবেলা, তখন আপনার যে লেবার পেন ওঠার আগে এই সময়টা 9 মাস, তার মধ্যে ধরুন যে হাসপাতালে আপনার ডেলিভারি হবে আর কি হয়, সেই সময় মানে সেই হাসপাতালে তার আগে কিছু প্রক্রিয়া থাকে, কাট করতে হয়, সেখানকার যারা গাইনোকোলজিস্ট থাকে তাদের দেখাতে হয়, সেগুলো কি আপনি বারাসাত হাসপাতালে নিয়মিত করেছেন? নিয়মিত আমার ডেট ওয়াইজ অনুযায়ী আমি করেছি সবকিছু। আমার যে দেখছিলেন যে প্রত্যেক সময় একই ডাক্তার থাকতেন না, কিন্তু কাগজপত্র তো সেম ছিল, সেই অনুযায়ী আমার ট্রিটমেন্ট হয়েছিল। এবং শুধু একটা ডাক্তার নয়, অনেকগুলো ডাক্তারই আমার চিকিৎসা করছিলেন। সাথে যেমন ইউরিন টেস্ট, ইউএসজি, হ্যাঁ, ওরাও আমার ইউরিন টেস্ট করেছে, ওরাও আমার ইউরিন টেস্ট করেছে, ব্লাড টেস্ট করেছে, সবকিছুই করেছে। তারপর কি হলো যখন আপনি সেপ্টেম্বর 2023-এ 9 সেপ্টেম্বর বললেন? হ্যাঁ, যেদিন আপনি হাসপাতালে গেছিলেন প্রসব যন্ত্রণা নিয়ে, ওটা 17 সেপ্টেম্বর ছিল। আমাকে গেছিলাম। তারপর কি হলো? আমাকে ভর্তি নেওয়া হয়, আমাকে সবার যেখানে মাদার্সদের রাখা হয়, তো সেখানেই আমাকে রাখা হয়। এবং স্পষ্টভাবে বলে যে আমার ক্রিটিক্যাল কন্ডিশন আছে। তো কে বলে? ওখানকার নার্সরা বলে, প্লাস ডাক্তার
বলে, ওখানে জুনিয়র ডাক্তার ছিলেন দুজন। যারা গাইনোকোলজিস্ট। হ্যাঁ, মানে 9 মাসে গাইনোকোলজিস্ট। কোনো ক্রিটিক্যাল সমস্যা ছিল না, না। ভর্তির পরেই বলছে ক্রিটিক্যাল। হ্যাঁ, যেদিন ভর্তি হই সেদিনই আমাকে বলছে ওর ক্রিটিক্যাল কন্ডিশন আছে। সেটা মুখে বলেনি, শুধু আমার ইউএসজি হয়েছে। আমি যখন ভর্তি হই আমার 3বার ইউএসজি করা হয় রাত্রেবেলায়। তো 3বার ইউএসজি করেছে ওই জুনিয়র ডাক্তাররাই করে, বলেছে ডপলার টেস্ট হয়েছে আমার, বাচ্চার হার্টবিট পাওয়া যাচ্ছে না আমাকে বলা হয়, এবং সব রকম ওরা করে আমাকে বলে যে ক্রিটিক্যাল কন্ডিশন আছে। হ্যাঁ, সিনিয়র ডাক্তারদের সাথে ওরা হয়তো আলোচনা করছিল কোনো, তো সেগুলো আমাদের বলা হয়। এবং আমার যখন ওয়াটার ব্রোক হয় রাত্রেবেলাতেই, আমার ওয়াটার ব্রোক হয়, ব্লিডিং হয়, আমাকে লেবার রুমে পাঠানো হয়। মানে মেয়েদের যে বাচ্চা হওয়ার আগে যে মেয়েদের জল ভাঙে যেটাকে বলে, সেই জল ভাঙা শুরু হয়। হ্যাঁ, জল ভাঙা শুরু হয়েছে নার্সদের সামনে। ওখানে হেড নার্স ছিল বসে, বাকি নার্সরা ছিল, আয়া ছিল, ওদের সামনেই আমার জল ভাঙে এবং ওটা দেখে ওরা আমাকে লেবার রুমে পাঠায়। হাসপাতালে তখন কর্মরত নার্স বা চিকিৎসক ছিলেন, তারা আপনার এই অবস্থা দেখে তারা নিশ্চিত হন যে আপনার এবার লেবার রুমে পাঠাতে হবে। হ্যাঁ, তখন আপনাকে লেবার রুমে পাঠানো হয়। কি হলো তারপর? লেবার রুমে পাঠানোর পর আমাকে ঘন্টার পর ঘন্টা ওখানে বসিয়ে রাখা হয়। বসিয়ে রাখা হয়, সবার অনেকেই বসেছিল ওখানে, একজন একজন করে ঢোকাচ্ছে। আমি ব্যথা যন্ত্রণায় ছটপট করছি। ডাক্তাররা এসে আমার হাত ঢুকিয়ে দেখে যাচ্ছে বারবার করে, আরও যন্ত্রণায় আমি কাতরাচ্ছিলাম, বলছিল এখনও সময় হয়নি। লেবার যেই বেডে সেখানেও পর্যন্ত আমাকে নিয়ে যাওয়া হয় যে এর এখনও সময় হয়নি, আবার আমাকে ওখান থেকে পাঠিয়ে দেওয়া হয়। কোথায় পাঠিয়ে? বেডে পাঠিয়ে দেওয়া হয়। ভোরবেলার দিকে আমার আরও ব্লিডিং হয়, ভোরবেলার দিকে অনেক ব্লিডিং হওয়া শুরু। তখন আমি খুব প্যানিক করছিলাম, ভয় লাগছিল। আর তারপরে আমার বাড়ির লোকেরা আসে। তার আগে আরেকজন সিনিয়র ডাক্তার আসেন, বি বক্সি, তিনি এসে আমার চেক আপ করেন সব কিছু, আবার ইউএসজি করেন সকালবেলা, উনি নিজের ইউএসজি করেন, করে আমার আরও চেক আপ করা হয়। করে উনি আমার হাজব্যান্ডকে জানান যে বাচ্চা আড়াআড়ি রয়েছে, অবস্থা ভালো নেই, তো ওকে সিজার করতে হবে। তখন আমি জানি যে আমার সিজার হবে সেই মুহূর্তে। তো সকাল থেকেই আমার সব প্রিপারেশন নেওয়া হচ্ছিল, আমাকে ড্রেস পরানো হলো। কিন্তু সবার শেষে আমার যে ক্রিটিক্যাল কন্ডিশন, ওখানে আরও মায়েরা ছিল, ওদের কিন্তু ক্রিটিক্যাল কন্ডিশন ছিল না, ছিল আমার ক্রিটিক্যাল কন্ডিশন। কিন্তু আমাকে সবার শেষে লেবার রুমে ঢোকানো হয়, লেবার রুমে না, সরি, ওটিতে নিয়ে যাওয়া হয় সবার শেষে। তো শেষে যখন নিয়ে যাওয়া হয় ওটির মধ্যে, যখন আমায় ঢোকানো হয়, ওটি রুমে তো ঢোকায়নি, আমাকে নিচে বসিয়ে রাখা হয়। আমার ওই অবস্থায় আমাকে আপনার ব্লিডিং হচ্ছে, তখন সেই মুহূর্তে আপনাকে কোনো স্ট্রেচারে বা বেডে না দিয়ে মাটিতে বসিয়ে রাখা হয়। মাটিতে স্ট্রেচারে করে ঢুকিয়ে আমাকে স্ট্রেচার থেকে নামিয়ে মাটিতে বসানো হয়। এবং আমার পাশে আর একটা মা ছিলেন, তিনি বলছিলেন তুমি আমার আগে যাও, কিন্তু ওরমভাবে তো হয় না। উনি দেখছিলেন আমার কন্ডিশন, ওনার কোনো কিছুই হচ্ছিল না, উনি বসেছিলেন। আমার তো ব্লিডিং হচ্ছিল, ব্যথাতে কাতরাচ্ছিলাম, কিন্তু সেই মায়ের কথাও শোনেনি ডাক্তার। ওই মাকেই ডাকলেন, ওনার ডেলিভারি হলো, তারপরে আমাকে ওটিতে ঢোকানো হয়। ওটি রুমে যখন ঢোকানো হয়, প্রথমে আমাকে কোমরে যেরকম অ্যানেস্থেশিয়া করা হয় সেরকম অ্যানেস্থেশিয়া দেওয়া হয়, এবং আমার মুখে একটা সার্জিক্যাল মাস্ক ছিল। সেই হঠাৎ করে আমি দেখে ওই সার্জিক্যাল মাস্কটা খুলে ডাবল ফোল্ড করে আমার চোখে পরানো হয়। আমি প্রশ্ন করিনি চোখে কেন মাস্ক দিচ্ছেন না, সেই মুহূর্তে প্রশ্ন করার অবস্থায় দেখুন আমি ছিলাম না। আপনার চোখটাকে ঢেকে দেওয়া হয় যাতে আপনি কোনো কিছু অবলোকন না করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, তারপর এটা অ্যানেস্থেশিয়া করার পর আমাকে যখন শুইয়ে দেওয়া হয়, তারপর আমার চোখে মাস্ক পরিয়ে দেওয়া হয়। তারপরে আমার পেট কাটা, আমি বুঝতে পারছি আমার পেট কাটা হয়েছে, এবং তারা অনেক হট্টগোল করা শুরু করে। অনেক ডাক্তাররা আসে যাচ্ছে, ডাক্তার আসছে কি কে আসছে আমি জানি না, কেউ আসছে ওটি রুমে যাচ্ছে এরকম বুঝতে পারছি। সেই মুহূর্তে আমার মুখে
একটা মাস্ক, আমার শ্বাসকষ্টের সমস্যা আছে, তা আমি ভেবেছিলাম যে হয়তো আমার অক্সিজেনের জন্য আমাকে মাস্কটা পরানো, হ্যাঁ, অক্সিজেনের জন্য কিছু দিয়েছে। কিন্তু কিছুক্ষণ পরে আমি একদমই কোনো সেন্স ছিল না, আমার সেন্স চলে যায়। আমি তারপর কি হয়েছে না হয়েছে কিছুই জানতে পারি না। এতটাই বুঝতাম যে আমার শরীর খারাপ হয়ে যেত, মানে এতটাই পেটে যখন বাচ্চা থাকে কিক মারে, হ্যাঁ, এতটাই। শুধু আমি নয়, আমার পরিবারের লোকেরাও বুঝতে পারতো, আমার স্বামী বুঝতে পারতো, আমার আমার স্টুডেন্টসরা, বাচ্চারা, আমি পড়াই বাচ্চাদেরকে, তারা বুঝতে পারতো, তারা হাত দিত বারবার আমার পেটে এসে। আর নর্মালি যেরকম কন্ডিশন হয় সেরকমই কন্ডিশনে আমি ছিলাম। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে এটাই সত্যি যে আমার বাচ্চা ছিল। এখন আমি এটা জানতে পারলাম যে বাচ্চা নেই, এবং ওই মুহূর্তে আমি কিছুই বুঝতে পারিনি। কেন এমন করা হলো আপনার সঙ্গে? আমি জানি না এরকম অমানসিকতা কেন করা হলো আমাদের সাথে, কিন্তু আমি পরে যেটা জানতে পেরেছি যে এরকম শুধু আমার সাথে না, অনেকের সাথেই করা হয়। আর শুধু বাচ্চা চুরি না, মায়েদেরও মেরে ফেলা হয় ওখানে। বাচ্চা, হ্যাঁ, মায়েদেরও মেরে ফেলা হয়, হয়তো আমাকেও মেরে ফেলা হতো। আমার বাড়ির লোক আমার পাশে ছিল, আমার বাড়ির লোক প্রতিবাদ করেছিল বলে আমি হয়তো আজ বেঁচে আছি, কিন্তু অনেকেই বাঁচতে পারে না, ওখান থেকে বেরোতে পারে না, সেটা আমি জেনেছি। আমি বলবো যে এই যে রিপোর্টগুলো ওরা চায় বারাসাত হসপিটালে যখন ভর্তি হওয়ার সময়, আমি বলবো সবাইকে যাতে এই রিপোর্টগুলো তারা আর একটা কপি নিজের কাছে রাখে অবশ্যই, এবং অবশ্যই যাতে ডাক্তারদের কোনো রকম যদি জটিলতা তারা বোঝে যাতে প্রতিবাদ করে সেই মুহূর্তেই। কারণ ডাক্তাররা অনেক মানে অনেক মিসচিভস কথাবার্তা বলে, যেগুলো শুনে বোঝা যায় যে ওরা কি বলতে চাইছে। সেই মুহূর্তে প্রশ্ন করা, আমরা একে অপরকে প্রশ্ন যেরকম করি সেরকম ডাক্তারকেও প্রশ্ন করাটা উচিত, আমাদের জানা উচিত যে তারা কি করছে, কেন করছে, এবং আমাদের শরীর নিয়ে তারা এরকম ছেলে খেলামি করতে পারে না। মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় কাকলি ঘোষ দস্তিদার আমার এখানে প্রত্যেকবার তিনি আসেন, এবং আমি চাই তিনি যাতে এই বিষয়টা নিয়ে তদন্ত করুন। আপনি অনেক কিছু নিয়ে দেখেন, আমি জানি আপনি অনেক ব্যস্ত মানুষ, কিন্তু আমার যে বাচ্চাটা চুরি হলো, আমার যে বাচ্চাটা নেই আজকে, সেটার জন্য আপনি প্লিজ কিছু করুন যাতে আমি তাকে ফিরে পাই। অনেকটা পাওয়ারফুল। উনি টেবিলে হাত মেরে বলছে যে যা করেছি বেশ করেছি, যা করেছি বেশ করেছি। হাসপাতালের সুপার আমাদের সাথে এই ঘটনাটা 48 ঘন্টাও হয়নি যখন উনি আমাদের সাথে ব্যবহার করেন। বড় বড় মানুষেরা আছেই, না হলে একবার উনি আমাকে দেখে লিখিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, সই করে নেওয়ার চেষ্টা করেছিল। হসপিটালে একটা মিটিং করেছিল, ডক্টর সিকদার ছিলেন, ওই মিটিংটা ডক্টর সিকদার চালাচ্ছিলেন। কি লিখে দিতে চেয়েছিলেন? যে আমাদের কিছু কাগজপত্র ছিল না আমাদের কাছে। আপনি সেটা কি লিখেছিলেন? না, আমরা কোনো সাইন করিনি, আর আমরা ওখানে বলে এসেছি আমরা শেষ অবধি যাবো, কোনো জায়গায় সই করবো না। থেকে একজনের সাথে অ্যাপেলোতে ইউএসজি টেস্ট করি, সেখানে দেখা যায় যে লেফট ওভারি নন আইডেন্টিফাই। এখন মিসিং লেফট ওভারি, তাই তো? লেখা তো আছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু তার আগে যে মানে এই ইউএসজি করার আগে, মানে যখন ওনার এই অপারেশনটা মানে ইয়েটা হওয়ার আগে, তার আগে যে ওর ইউএসজি করা ছিল সেখানে গুখানা ইউএসজি আছে, হ্যাঁ, গুখানা ওভারি আছে, আর একটা 22 সালে আছে, আর একটা 23 সালে আছে, এবং নরমাল সিচুয়েশনে আছে। হ্যাঁ, নর্মাল সিচুয়েশনে মনে হয় কি আপনার তাতে যে মানে হাসপাতাল যে ওর যে মানে ইয়েটা করেছিল অপারেশনটা বাচ্চা মানে ডেলিভারি করার জন্য, সেই অপারেশনের সময় কি ওটা মানে ওরা
কেটে ফেলেছে বা অঙ্গহানি করেছে এরকম মনে হয় আমি রিপোর্টে? আমি তো যেটা দেখছি নেই মানে তো নেই, তাহলে কেটে ফেলেছে আমার এই কাছে। অপারেশনের পর তো আর কোনো অপারেশন হয়নি। না না না, তাহলে কোনো নরমালি এটা অপারেশন ধরে হয়। নেওয়া যেতেই পারে যে বাচ্চা মিসিং এর সাথে হ্যাঁ, সাথে কেটে অর্গানও ফেলেছে। মিসিং হয়েছে কেটে ফেলেছে, অর্গান এবং মিসিং সেটা হয়েছে। বারাসাত জেলা হাসপাতাল থেকেই হয়েছে। বারাসাত জেলা হাসপাতাল থেকে হয়েছে। আর শুধু অর্গান মিসিং না, ওকে পাগল করানোর জন্য চেষ্টা করা হয়েছে, সাইকিয়াট্রিস্ট দেখানোর জন্য মানে সাইকিয়াট্রিক পেশেন্ট হিসেবে অভিহিত করার চেষ্টা করেছে। ওষুধও দিয়ে গিয়েছে, কিন্তু আমরা কখনো রেফার করিনি কোনো, যে আমরা বলবো যে ঠিক আছে আপনারা দেখান। এটা মনে হয় কি যে আপনার কেসটাকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়ার জন্য, মানে ধামাচাপা দেওয়ার জন্য ওকে পাগল সাজানোর চেষ্টা করেছে পুরো হাসপাতাল থেকে? পাগল সাজানোর চেষ্টা করেছে। ঘাড় ধাক্কা দিয়ে বার করে যখন আমরা জবাব চাই যে আমাদের বেবি ছিল, তা এখন আপনারা বলছেন নেই, যখন 9 মাস ধরে যে ট্রিটমেন্টটা হয়েছে, তাহলে এই ট্রিটমেন্টগুলো ফেক। একটা ডাক্তার ভুল হতে পারে, এতগুলো ডাক্তার একই ভুল করে যাচ্ছে। এই প্রশ্নটা তোলার পর উনি কি করলেন? উনি হাসপাতাল বললেন সুপার সুব্রত মণ্ডল উনি বললেন আমরা এখন কাজ করবো, ব্যস্ত আছি, এখানে এসে চিৎকার চেঁচামেচি করছেন। উনি বেল বাজালেন, বাইরে থেকে কিছু গুন্ডা ঢুকলেন, ঢুকে আমাকে বার করে দিলেন, শুধু গালি এই গালাজ করে এলাকায় গায়ে হাত পুলিশ দিয়ে ছিল। বার করলেন। একজন ছিল। পুলিশ ছিল, গায়ে হাত দিয়ে বার করে দিয়েছে, মানে ঘাড় ধাক্কা ঘাড় ধাক্কা দিয়ে অপমান করে বার করে দিয়েছে। আবার বলছে নিজেদের বাচ্চা সামলাতে পারেন না,